হিন্দুদের উপর আক্রমণ হলো কেন? পুলিশ প্রশাসন মুর্শিদাবাদ যাওয়ার পথে গ্রেপ্তার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। 12 নম্বর জাতীয় সড়ক থেকে তাকে প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। সুকান্ত মজুমদার সহ গ্রেপ্তার আরও কয়েকজন বিজেপি নেতাকর্মী। মূলত এদিন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি। সেই খবর প্রশাসনের কাছেও ছিল। 12 নম্বর জাতীয় সড়ক ধরে তিনি যখন কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল সেতু পার হচ্ছিলেন, ঠিক তার আগে মুহূর্তে পুলিশ ওই স্থানে রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে রেখেছিল। সুকান্ত মজুমদারের কনভয় যখন দ্বিজেন্দ্রলাল সেতুতে গিয়ে পৌঁছয় তখন তাকে আটকে দেওয়া হয়। প্রথমে বিজেপি কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশের। এরপর দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে কথা হয় তাদের। পরবর্তীকালে রাস্তায় বসে পড়ে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতাকর্মীরা। 8 ঘন্টা ধরে রাস্তায় বসার পর অবশেষে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করে। পাশাপাশি আরও কয়েকজন বিজেপি কর্মীরা গ্রেপ্তার হয়েছেন। 12 নম্বর জাতীয় সড়ক থেকে তাকে প্রিজন ভ্যানে করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। এই ঘটনার পর জেলার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। দিন অত্যাচার, এমনকি পোস্টার পড়েছে, যে পোস্টারে বলা হচ্ছে যে যারা এই ঘটনা ঘটেছে, যারা ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করেছে তাদেরকে 5 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে, না হলে পরে সমস্ত হিন্দুদেরকে মেরে ফেলা হবে। এই পরিস্থিতি ওখানে প্রশাসন তৈরি করেছে। প্রশাসনের সামনে আমাদের কাছে ভিডিও আছে, প্রমাণ আছে, পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। পুলিশ নির্বিকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন দেওয়া আছে মুসলিমদের উপর কিছু বলা যাবে না, এই জিহাদিদের উপর কিছু বলা যাবে না। এর পেছনে ভারত বিরোধী শক্তি কাজ করছে। পুলিশ নির্বিকার, পুলিশের বন্দুক একবারও চলেনি, লাঠি একবারও চলেনি। এবং যারা সোশ্যাল মিডিয়ায় যাদের ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যে যেখানে ধমকি দেওয়া হচ্ছে যে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হবে, সেই সমস্ত লোকেদেরকেও পুলিশ গ্রেপ্তার করছে। আজকে আমাকে এখানে আটকানো হলো। পুলিশ আমাকে যে কাগজ দিয়েছে, এই কাগজে পরিষ্কার লেখা আছে বেলডাঙ্গাতে 163 বা পুরনো 144 ধারা লাগু করা হয়েছে। আমরা এখন নদিয়া জেলায় আছি। এই নদিয়া জেলার এখানে 40 কিলোমিটার দূর, এখানে 144 ধারা নেই, কিন্তু তবুও আমাদেরকে 144 ধারা না থাকা সত্ত্বেও 144 ধারা অজুহাত দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হলো। আমরা পুলিশকে বলেছি, ঠিক আছে, আপনাদের যদি মনে হয় যে ওই জিহাদিদের হাতে বেলডাঙ্গা সেফ, সুকান্ত মজুমদার গেলে বেলডাঙ্গা অশান্ত হয়ে যাবে, তাহলে আপনারাই আমাদেরকে এসকর্ট করে বহরমপুর শহরে নিয়ে চলুন। বহরমপুরে গিয়ে আমরা এসপি এবং ডিএম এর সাথে কথা বলবো। প্রশাসন সেটাতে পর্যন্ত রাজি নয়। এই প্রশাসন কোনো ধরনের গণতান্ত্রিক অ্যাক্টিভিটি করতে দিতে চাইছে না। এই প্রশাসন বেলডাঙ্গার হিন্দুদেরকে, বেলডাঙ্গাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, বেলডাঙ্গার হিন্দুদেরকে এইভাবে অসহায়ভাবে ছেড়ে দিতে বাধ্য করছে। তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই, তাদের বাড়িতে পোস্টার পড়ছে, মা বোনেদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে তাদের ইজ্জত লুট হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বেলডাঙ্গা আজকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেলডাঙ্গা আজকে বাংলাদেশ। আপনাকে আটকাতে এখানে যে পুলিশ ফোর্স রিক্রুটমেন্ট করা হয়েছে, এই ফোর্স যদি বেলডাঙ্গায় থাকতো তাহলে কি অশান্তি এড়ানো যেত? আমি পুলিশকে সেটাই বললাম যে পরিমাণ পুলিশ ফোর্স এখানে আছে এবং যে শক্তি প্রয়োগ হচ্ছে, আমাকে এখানে আটকানো হচ্ছে শক্তি প্রয়োগ করে, অথচ বেলডাঙ্গাতে যখন হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। আমাদের কাছে ভিডিও আছে, পুলিশ চুপচাপ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বন্দুকগুলো কেন রাখা হয়েছে? বন্দুকটা রাখা হয়েছে কি অভিষেক ব্যানার্জির মেয়ের বিয়েতে ফাটানোর জন্য নাকি? কেন রাখা হয়েছে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে প্রতি বছর যে কালী পুজো হয়, সেই কালী পুজোতে বাজি ফাটানোর জন্য এই বন্দুকগুলো রাখা হয়েছে? পুলিশ একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি, একটা ব্ল্যাঙ্ক ফায়ার পর্যন্ত হয়নি যে দাঙ্গা আটকানোর জন্য। এরা দাঙ্গা নিয়ে বড় কথা বলে, এরা গুজরাট দাঙ্গা নিয়ে কথা বলে। আর গুজরাটে তো তার দুপক্ষ মারামারি করেছিল, এ তো এক পক্ষ মরছে আর এক পক্ষ কাটছে, জবাই করছে। অদ্ভুত এক প্রশাসন চলছে। বেলডাঙ্গাতে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেখানে আমাদের রাজ্যের সভাপতি হিন্দু সনাতনীদের পাশে দাঁড়াবার জন্য বেলডাঙ্গা উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে ইচ্ছাকৃত এখানে আটকে দেওয়া হলো কৃষ্ণনগর এই জলঙ্গি ব্রিজের এখানে। তো এইভাবে প্রশাসন মানে যেভাবে চালাচ্ছে, এর বিরুদ্ধে মানুষ কিন্তু জাগ্রত হচ্ছে। আগামী দিনে মানুষ তার জবাব দেবে। এইভাবে সনাতনীদের শেষ করা যাবে না। একপক্ষকে পুষ্টিকরণের মধ্যে দিয়ে যেভাবে এই রাজ্যটাকে বাংলাদেশে পরিণত করতে যাচ্ছে, তার বিরুদ্ধে সনাতনী হিন্দুরা সবাই একযোগ হচ্ছে। আটকে দেওয়ার কারণটা কি? তো ভয় পাচ্ছে নাকি আপনাদের? সুকান্ত মজুমদারকে ভয় পাচ্ছে, বিজেপিকে ভয় পাচ্ছে। বিজেপি যে ওখানে সনাতনীদের পাশে দাঁড়ালে
তা তো ওদের যে যাদের দিয়ে আন্দোলন করছে তারা আন্দোলন থেকে বিরত হয়ে যাবে, সেই জন্যই করছে। ঠিক আছে। বেলডাঙ্গা হিন্দুদের উপর অত্যাচার চলছে। স্বামী স্ত্রী মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, হিন্দু আবার অপরাধীদের সর্বস্ব কেড়ে নিয়ে তাকে বেধড়ক রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, বেঁচে বেঁচে দোকানে আগুন লাগানো হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। এগুলো কি চলছে? প্লান্ট করা হয়েছে পরিকল্পিতভাবে একটি ছেলেকে দিয়ে একটা গ্লোসাইন বোর্ডের মধ্যে কিছু অশ্লীল কথাবার্তা লেখা হয়েছে, টোটালি প্লান্টেড। এবং এটা একটা চক্রান্ত, এটা আন্তর্জাতিক চক্রান্ত। পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী জেলা, ওপারে বাংলাদেশের একটা ভালনারেবল কন্ডিশন, সেখানে কার্যত মৌলবাদীরা সম্পূর্ণ আত্মসাৎ করে ফেলেছে গোটা বাংলাদেশকে। ওখানে হিন্দুদের উপর অত্যাচার চলেছে এবং এখানে এই ধরনের কিছু মৌলবাদী অ্যাক্টিভ হয়ে আজকে বেলডাঙ্গা ঘটনা ঘটিয়েছে। তৃণমূল কংগ্রেসের যে ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মের নামে বিভাজন, ব্লক ভোটের রাজনীতি, তোষামদের রাজনীতি, এই রাজনীতির কারণে আজকে বেলডাঙ্গার ঘটনা ঘটছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে তার রাজ্যবাসী কিভাবে আছেন, সেখানের হিন্দুরা কিভাবে আছেন, এটা দেখতে যাওয়া কোনো অপরাধ নয়। পুলিশ ওখানে অত্যাচার বন্ধ করতে পারছে না, এখানে এসে তারা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করছে। পশ্চিমবঙ্গে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই। গণতন্ত্র এখানে ধ্বংস হয়ে গেছে, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। আমরা বারবার এই কথা বলেছি। এখন যারা কাস্টোডিয়ান আছেন, যারা ইন্টারপ্রিটার আছেন ভারতীয় সংবিধানে, এটা তাদের দেখার দায়িত্ব। আমরা আমাদের মধ্যে রাজ্যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেনিয়ম ধরা পড়লো, ওসব গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের যেটা করার আমরা সেটা করছি। আমরা সারা বাংলার মানুষের কাছে এটা পৌঁছে দিতে চাইছি যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজনীতির কারণে সংখ্যাগরিষ্ঠ জনসমাজ আজকে তারা আজকে আক্রমণের শিকার, এবং আমরা একটা গ্রেটার বাংলাদেশের যে আন্তর্জাতিক চক্রান্ত, আমরা তার মধ্যে ঢুকে পড়েছি। অবরোধ করে রাখলো পুলিশ, NH-12 অবরোধ করে রাখলো, সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স যেতে পারলো না। সাধারণ মানুষের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই। এই সরকার ক্ষমতায় খালি টিকে থাকতে চায়। অথচ ওখানে শান্ত করতে পারছে না বেলডাঙ্গা। পুলিশের কাজ হচ্ছে বেলডাঙ্গায় যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা, তাদের গ্রেপ্তার করবার পরিবর্তে পুলিশ কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বিগ নিউজ, সবার আগে সবার সাথে।